নমস্কার, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছি যে সেকেন্ড এসএলএসটির নতুন যে চাকরি প্রার্থীরা আছেন তারা আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তাদের অভিযান ছিল শিয়ালদা থেকে সরাসরি নবান্ন অভিযান। কিন্তু মাঝখানে অনেকই পুলিশি হাঙ্গামা হয়েছে। তাদের এই আন্দোলনের মুখ্যত 4টি দাবি আছে এবং সেগুলো খুবই প্রাসঙ্গিক। সে বিষয়টায় আসার আগে একটি কথা বলা খুবই বাঞ্ছনীয় যে রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, মানে বলা যায় দৈন্য দশা, এবং সেই দৈন্য দশা থেকে স্কুলগুলিকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই শিক্ষক নিয়োগ একটা হিউজ পরিমাণে প্রয়োজন। আর এই কারণেই যে দাবিগুলি নতুন চাকরি প্রার্থীরা রাখছেন তার 1 নম্বর দাবি হচ্ছে যে 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ শূন্য পদ বৃদ্ধি করে সেটা 1 লক্ষ করতে হবে। এবং শূন্য পদ অবশ্যই তৈরি হয়েছে, কারণ প্রায় 10 বছর এসএলএসটি পরীক্ষা হয়নি। সুতরাং সেই শূন্য পদের আপডেট চাই এবং 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে। 2 নম্বর যেটা অভিজ্ঞতার 10 নম্বর, এই অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে আন্দোলনরত যে সমস্ত পরীক্ষার্থী আছেন তাদের কাছ থেকে শোনা গেছে যে তাদের কথা অনুযায়ী তারা বলছেন যে যারা ইন সার্ভিস অবস্থায় ছিলেন, অর্থাৎ 2016-এ যারা চাকরি পেয়েছিলেন, তারপর প্যানেল বাতিল হওয়ার কারণে তাদের চাকরি বাতিল হয়েছে বা চাকরি চলে গেছে, তাদের সঙ্গে আসলেই নতুন পরীক্ষার্থীদের বা চাকরি প্রার্থীদের কোনো রকম বিভেদ নেই, কোনো শত্রুতা নেই। কিন্তু তাদের একটা খুব প্রাসঙ্গিক দাবি হলো যে যারা 2025-এ নতুন পরীক্ষা দিয়েছে, এই এসএলএসটি তারা একটা পেয়েছে এত বছর পরে, তাহলে যদি সকলকেই, অর্থাৎ সকল ইন সার্ভিস শিক্ষকদেরই যদি অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়, সরকারি মানে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের ইন সার্ভিসদের শিক্ষকদের যদি দেওয়া হয়, তাহলে এই নতুন যারা চাকরির পরীক্ষাটা দিল, এসএলএসটির শিক্ষক নিয়োগের পরীক্ষা দিল, তাহলে তাদের কি অবস্থা হবে? তাহলে তাদের জন্য শূন্য পদ কোথায়? তাহলে তো তারা চাকরিটা পাবেই না। তো এই নিয়েই তাদের আসল কথা তারা বলতে চেষ্টা করছেন বা তারা বোঝানোর চেষ্টা করছেন। তারা তাদের দাবিতে এটা রাখছেন যে 10 নম্বর যদিও শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক 2016 সালের যাদের চাকরি বাতিল হয়েছে সেই যোগ্য শিক্ষকরা পেলেও পেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যেন আর কোনো ইন সার্ভিস শিক্ষকরা এই অভিজ্ঞতার 10 নম্বর না পান। শুধুমাত্র 2016 সালের যে সমস্ত শিক্ষকদের চাকরি হারিয়েছেন, যারা যোগ্য শিক্ষক, তারাই যেন এটা পান। এ প্রসঙ্গেও তারা একটি কথা বলছেন, যেখানে সমানাধিকার তো একেবারেই হচ্ছে না। সংবিধান অনুযায়ী যে 16 নম্বর অনুচ্ছেদ যে কথা বলে, সমানাধিকারের কথা বলে, সেটাও কিন্তু লঙ্ঘন করার অনেকটাই হচ্ছে। তাও তারা মানবিকতার দিক থেকে এটা বলছেন এবং এটা খুব প্রাসঙ্গিক দিক যে 2016 সালে যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারা শিক্ষকদের 10 নম্বর দেওয়া হোক, কিন্তু বাকি আর ইন সার্ভিস শিক্ষকদের সেই 10 নম্বর দেওয়াটা কখনোই গ্রাহ্য নয় বা সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। এবং 1 লক্ষ যদি শূন্য পদ বৃদ্ধি হয়, তাহলেও যদি আমরা বলতে পারি যুক্তি তর্ক দিয়ে যে সেখানে যদি 2016 সালে যোগ্য চাকরিহারা শিক্ষকরা যদি 10 নম্বর পান, তাতেও নতুন পরীক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না, তাদের জন্য একটা বড় পরিমাণ শূন্যপদ থাকবে। 3 নম্বর যে দাবি, তারা বলছেন যে এই ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যেখানে 10-10-20 নম্বর আছে, সেই ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যেন অবশ্যই ভিজুয়াল এবং অডিও মোডে যে রেকর্ড হয় সেই রেকর্ড অবস্থায় যেন থাকে, অর্থাৎ রেকর্ড যেন করা হয়। কারণ যদি পরবর্তীতে কোনো রকম ভাবে দুর্নীতির আবার অভিযোগ ওঠে অথবা দুর্নীতির আবার আঁচ আসে, তাহলে যেন তারা এই রেকর্ডটা দেখিয়ে কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, সেখানে যেন তারা তাদের নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে পারে। এই হলো 3টে। এবং 4 নম্বর যে দাবি তারা রেখেছেন সেটা হচ্ছে যে সমস্ত ওএমআর, অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছে এই ওএমআর শিট যেন অবশ্যই জনসমক্ষে আনা হয়, অর্থাৎ কে কতগুলো প্রশ্ন ঠিক করেছে তার একটা নির্দিষ্ট কপি যেন থাকে জনসমক্ষে, অর্থাৎ সকলের কাছে। না হলে পরবর্তীতে আবার যদি কিছু হয়, আবার যদি কোনো রকম ভাবে দুর্নীতির ছোঁয়া হয়, দুর্নীতি যদি কোনোভাবে হয়েও যায় এবং তার অভিযোগ যদি আবার শীর্ষ আদালতে ওঠে, তাহলে এই প্যানেলটাও ক্যান্সেল হতে পারে। তাই তারা একেবারে আটঘাট বেঁধেই নামতে চেষ্টা করছে। তারা চাইছে যেন ওএমআর সকলের সামনে থাকুক এবং
যে ইন্টারভিউ তারা দেবেন, যে ডেমনস্ট্রেশন তারা দেবেন, সেটার যেন ভিডিও রেকর্ড করা হয়। তো এই মূলত 4টে দাবি, এই 4 দফা দাবি তারা রাখছেন সরকারের কাছে, কমিশনের কাছে। এবার আমরা পরবর্তীতে দেখব আর কি হতে চলেছে। এই যে 4 দফা, মানে মূলত 4 দফা যে দাবিগুলি নতুন পরীক্ষার্থীরা রাখছে, তার সঙ্গে তোমরা ঠিক কি অভিমত পোষণ করছো, বা আপনারা যারা আমাকে দেখছেন তারা ঠিক কি ভাবছেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। তবে আমার ব্যক্তিগতভাবে যে অভিমত, আমি অবশ্যই সেটা বলবো যে নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতেই হবে। কমিশনকে এবং রাজ্য সরকারকে সিট সংখ্যা বাড়াতেই হবে, না হলে নতুন যারা পরীক্ষা দিল তাদের কিন্তু অনেকটাই অস্তিত্বের সংকট দেখা দেবে। কারণ তারা চাকরিটা সত্যই পাবে কিনা, ইন্টারভিউয়ের ডাক তারা কতটা পাবে, অর্থাৎ কাট অফ ঠিক কতটা নামতে পারে, সেটাতে কিন্তু অনেকটাই সন্দেহ থেকে যাচ্ছে। এবার তোমরা প্রত্যেকেই জানো যে নভেম্বরের দিক করে ফাইনাল রেজাল্ট, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকের দিক করেই আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাবো, এবং অক্টোবরের শেষের দিক করেই আসতে চলেছে যে ফাইনাল আনসার কি। সুতরাং এখন এই সিচুয়েশনটা জানি ভীষণ কঠিন, কারণ তোমাদের সামনে ইন্টারভিউ আছে, তোমাদের নিজেদের ডেমনস্ট্রেশন রেডি করতে হবে, আবার পাশাপাশি চলছে এই আন্দোলন। মানসিকভাবে অনেকেই খুবই বিধ্বস্ত অবস্থায় আছো। তাই আমি তোমাদের বলবো, আমার একটাই পরামর্শ, পারলে অবশ্যই মাথায় রেখো যে আমাদের অধিকারটা কিন্তু আমাদের ছিনিয়ে আনতে হবে, আমাদের লড়াইটা করতে হবে। অবশ্যই লড়াই না করলে, প্রতিবাদ না করলে কিচ্ছু পাওয়া যায় না, এবং পশ্চিমবঙ্গ থেকে তো কিছুই পাওয়া যায় না। তাই লড়াই করতে হবে, কমিশনকে বাধ্য করতে হবে শূন্য পদ বাড়ানোর জন্য, এবং অবশ্যই অবশ্যই ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন খুব বড় একটা জায়গা, যেই জায়গায় 1-2 নাম্বারের জন্য কারোর চাকরি হয়ে যেতে পারে, কারোর আবার চাকরিটা না হতে পারে, এবং সেখানে কোনো রকম যে স্বজন পোষণ হবে না তার দায়িত্ব সহকারে সেটা কে বলতে পারে। তাই অবশ্যই অডিও ভিজুয়াল যে মোড দ্বারা ভিডিও রেকর্ড খুব প্রাসঙ্গিক একটি দাবি, একদম সত্য। এবং তোমাদের এই অবস্থায় আমি বলবো সবটাই করতে হবে, কিন্তু পাশাপাশি ইন্টারভিউয়ের ডেমনস্ট্রেশনের প্রিপারেশনটা চালিয়ে যাও। নিজেরা প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করো, কারণ আন্দোলন করতে হবে কিন্তু নিজের উপস্থাপনা, নিজের পারফরমেন্স যেটা আমাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে দিতে হবে, সেটা কিন্তু খুব ভালো রাখতেই হবে। তাই দুটোকে ব্যালেন্স করে চালিয়ে যেতে হবে। একদিকে চলবে আন্দোলন, কিন্তু পাশাপাশি চলবে প্রস্তুতি, ইন্টারভিউয়ের প্রস্তুতি। তো এই দুটো বিষয়কে মাথায় রাখবে, এবং তোমাদের যদি আরো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। সকলে ভালো থেকো, এবং সকলকে আবারও আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।